রামিসার জন্য সারা দেশে বিক্ষোভ, মানববন্ধন, ধর্ষণ হত্যার কঠোর বিচার দাবি। কার্যকর বিচার নেন যাতে কোনো দর্শক জামিনে না বের হতে পারে। বিচার হওয়ার না কারণে তো সুযোগটা পেয়ে গেছে, যে এটা বিচার হয় না দেখে কি জয় মাস জেল কাটুন। এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে আর কোনো রামিসার জীবন যেন এরকম ঝরে না পড়ে, তিনি আমাদেরকেও সেইভাবে নির্দেশনা দিয়েছেন। দায়িত্ব নিয়ে তারা খুব দ্রুত বিচার করবেন যাতে করে জনগণের আস্থা ফিরে আসে। ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর হামলা, ছাত্রদল যুবদলের বিরুদ্ধে মামলা, অভিযোগ অস্বীকার সংগঠনের নেতাদের। ছাত্রদলের হকি স্টিক দিয়ে আমাদের উপরে সশস্ত্র হামলা তারা করেছে এবং এটা নেতৃত্ব দিয়েছে এখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক। সম্পূর্ণ অসত্য, আমার নেতৃত্বে এখানে হামলা হয়নি। আমি মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলাম। 2 মাসের মধ্যে পুঁজিবাজারে বড় ধরনের সংস্কার আনা হবে, বাজেট বিষয়ক সেমিনারে অর্থমন্ত্রী। বিনিয়োগ বান্ধব সোলার এনার্জি পলিসি ঘোষণার কথা জানালেন বিদ্যুৎ মন্ত্রী। যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে সমঝোতা এগিয়ে নিতে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। আলোচনায় গুরুত্ব পাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শিশু রামিসার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। সারা দেশের মতো বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে রাজধানী জুড়ে। রাজধানীর কালশীতে দিনভর আন্দোলনের পর রাতে উত্তেজনা বিরাজ করছে। দিনভর প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছেন সন্তানের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠায় থাকা অভিভাবকরা, তেমনি সাধারণ মানুষ ও শিক্ষক শিক্ষার্থীরা। সবার দাবি একটাই, রামিসার হত্যাকারীর দ্রুত শাস্তি। দিনভর আন্দোলনের পর রাতেও রাজধানীর কালশী সড়কে বিক্ষুব্ধ জনতারা। মূল সড়ক বন্ধ করে শিশু রামিসা হত্যাকারীদের বিচারের দাবিতে জানাচ্ছেন ক্ষোভ। বিচার কার্যক্রম শেষ করতে দিয়েছেন আরো 48 ঘন্টার আলটিমেটাম। এমন একটা আইন করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে কোনো দর্শনকারী আর দর্শন করতে না পারে। তা না হলে যদি আইন করতে না পারে, তাহলে আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এটি দাবি চাই। তাহলে আমাদেরকে এমন একটা মেডিসিন দেওয়া হোক যে আমাদের গর্ভে যখন কন্যা সন্তান জন্ম নেবে, কন্যা সন্তান যখন জন্ম হবে, তখন আমরা মেডিসিন আমরা মেরে ফেলাবো। আসামি তো সাক্ষী দিয়ে ফেলছে যে আমি খুন করছি এবং হত্যা করছি, সে স্বীকার করছে। তাহলে তার আর কোনো ভাই আমাদের ওই যে 7 দিনের যে তদন্ত আদালত গঠন করছেন ওইটা দরকার নেই। এর আগে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার চতুর্থ দিনেও মূল অভিযুক্তের বিচারের দাবিতে উত্তাল সারা দেশ। সকাল থেকে বিক্ষোভ হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। এসব বিক্ষোভে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, সাধারণ মানুষ ও অভিভাবকরা। বিকেলে রাজধানীর মিরপুরের গোলচত্বরে ব্লকেট কর্মসূচি পালন করেন ছাত্র জনতা। এই সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো মিরপুর। বন্ধ হয়ে যায় যান চলাচল। চোখে পড়ার মতো ছিল নারী অভিভাবকদের উপস্থিতি। প্রায় সবার চোখে মুখে ছিল ক্ষোভ আর চাপা আতঙ্ক। আমরা চাই আমাদেরকে আসামি আমাদের হাতে তুলে দেওয়া হোক, আমরা বিচার করি। আজকে আমার সন্তানদের নিয়ে আমার ভয়, রাস্তায় বের হতে ভয় লাগে। আমাদের মতো হইলে আমরা মানতাম যে আমাদের মতো মেয়ে ছিল, রং ঢং করতো, জামা কাপড় ঠিক ছিল না, কিন্তু এতটুকু বাচ্চার কি দোষ? মিরপুরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে যোগ দেয় ব্লকেট কর্মসূচিতে। সবার কণ্ঠে ছিল উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর রামিসা। বাংলার জমিনে যাতে আর কোনো ধর্ষক জন্ম না নিতে পারে, সেই বাংলা গঠন করার জন্য আমাদের নিজের হাতে দায়িত্ব নিতে হবে। এটার জন্যই আমাদের আজকের এই কর্মসূচি। ওনার হয়তো আর একটা মেয়ে আছে, মেয়ের দায়িত্ব নিছে। আমার তো একটাই মেয়ে, আমার মেয়ের যদি কিছু হয় সেই দায়িত্ব কে নেবে? এদিকে অবিলম্বে রামিসা হত্যার বিচার নিশ্চিতের দাবিতে বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে ধর্ষণ বিরোধী নাগরিক নেটওয়ার্ক।
আমরা চাই না যে এই মুহূর্তে আরেকটা শিশু ধর্ষিত হয়, যদি হয় তাহলে দায়ভার নিতে হবে প্রধানমন্ত্রীকে। রাষ্ট্র যদি রামিসার নৃশংস ধর্ষণ ও হত্যার বিচার করতে ব্যর্থ হয়, তাহলে জনগণই ক্ষমতা নিজেদের হাতে তুলে নিয়ে এর বিচার করবে। এর আগে রামিসা হত্যাকারীর বিচার দাবিতে বিক্ষোভ মিছিল বের করে মহানগর পশ্চিম ইসলামী ছাত্র শিবির। এ সময় রামিসা হত্যাকারীর দ্রুত বিচার চান তারা। দেশব্যাপী সন্ত্রাস, চাঁদাবাজ, খুন, ধর্ষণ যেভাবে সয়লাভ হচ্ছে, এই পুরো জাতি আজ স্তব্ধ হয়ে আছে। শিশু রামিসা যে নৃশংসভাবে তাকে ধর্ষণ করে যেভাবে হত্যা করেছে, এর তীব্র এবং নিন্দা প্রতিবাদ জানায়। এর আগে সকালে রাজু ভাস্কর্যের সামনে রামিসার ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ঢাবি ফ্রেন্ডস অ্যালায়েন্স। একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থার প্রতি কতটা হতাশা হলে একজন বাবা তার সন্তানের এমন নৃশংস হত্যাকাণ্ডের পরও বিচার চায় না কেন? আমরা এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চাই। বিচারটা যেন প্রকাশ্যে সারা দেশ, সারা বিশ্ব দেখতে পারে যে এমন একটা দৃষ্টান্ত আমরা সরকারের কাছে দাবি করছি। একই দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে একের পর এক নারী নিপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ইসলামী ছাত্রী সংস্থা। শিশু রামিসা হত্যাকারীর বিচারের দাবিতে সকালে গুলশান ২ নম্বর গোল চত্বরে মানববন্ধন করেছেন গুলশান সোসাইটির সদস্যরাও। এই রামিসাকে যেভাবে হত্যা করেছে তাকে এইভাবে হত্যা করা হোক, তাকে হ্যাঁ করা হোক, আমরা এটা চাই। শাস্তি অবশ্যই দিতে হবে এবং যত দ্রুত সম্ভব দিতে হবে, তাহলে এইসব ভবিষ্যতে কোনো অপরাধী এই ধরনের কোনো অঘটন ঘটাতে ভয় পাবে। রামিসার বাবা যেটা বলছিল যে আমি বিচার চাই না, এই যে বিচারহীনতার যে আমাদের মানসিকতা এসছে, সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে আমরা বিচার করতে পারি। এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও ঘটবে বলেও শঙ্কা প্রকাশ করেন বক্তারা। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। শিশু রামিসা হত্যার ঘটনায় পল্লব এলাকা এখনো শোকস্তব্ধ। পরিবার থেকে প্রতিবেশী কেউই ভুলতে পারছে না নির্মমতা আর ভয়াবহতা। দ্রুততম সময়ে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকাল থেকেই রামিসার বাড়ির সামনে অনেকে অবস্থান করছেন। এই হত্যাকাণ্ডের বিচার দ্রুতই সম্পন্ন হবে, গোটা রাষ্ট্র সাক্ষী হবে সেই বিচারের, সেই আশ্বাস দিয়েছেন বিএনপির সংসদ সদস্য সেলিমা রহমান। বলেছেন এমন ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে সেই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশজুড়েই শিশু রামিসা হত্যাকাণ্ডে শোক আর ক্ষোভ। প্রতিবাদে সংহতি জানাতে পল্লবীর বাসার সামনে ঢাকা ও ঢাকার বাইরে থেকে এসেছেন সাধারণ মানুষ। বিচার নিশ্চিত করে অপরাধীদের কঠোর সাজার দাবি সবার। আরো বিপরাই ছোট বাচ্চাকে তুই আমি জায়গা অনেক টেনশনে থাকি, চিন্তা ভাবনা থেকে। আরে বিচার হওয়ার না কারণে তো সুযোগটা পেয়ে গেছে, যে এটা বিচার হয় না দেখে কি জয় মাস জেল খাটুম, বছরখানি জেল খাটুম, সারা তো পেয়ে যাম, বিচার তো হইব না। প্রকাশ্যে একটা শাস্তির ব্যবস্থা করা হোক, ওকে দেখা যেন এরকম বলাৎকার থেকে শুরু করে এরকম ধর্ষণ এবং হত্যার অভিযোগে কেউ যেন অভিযোগী না হয়। জবানবন্দি দিয়েছে যে সে তাকে হত্যা করেছে, তার সাথে সহযোগিতা করেছে, তারপরও আমরা কিসের জন্য এখনো আমরা কালক্ষেপণ করছি। কার্যকর বিচার নেন যাতে কোনো দর্শক জামিনে না বের হতে পারে। রামিসার পরিবারের সাথে সমব্যথী হতে ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন কন্যা হারানো আরেক পিতা মোহাম্মদ সাদেক। জানান 6 বছরের মেয়ে নিশাদকে ধর্ষণের পর হত্যা করা হয়। আসামি গ্রেফতার হলেও অভিযোগপত্র দেয়নি পুলিশ। বিচার চান নিজ সন্তান হত্যারও। বাসা তো নাই, কি বলবো, যে অবস্থাতে যে অন্তকে ওনার সাথে দেখা করলাম, তোকে আপনারা একটু শান্তি হবে। ওনার মেয়ে অতই অবস্থা হয়েছে, আমার মেয়ে অতই অবস্থা হইল। সকালে শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে যান বিএনপির সংসদ সদস্য সেলিমা রহমান ও নিপুণ রায়। আর কোনো বাবার বুক যেন খালি না হয় সেই কথা বলেন রামিসার বাবা। প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন তার উপর আস্থা রাখতে চান তিনি। আমাকে যে আশ্বস্ত, যে ভালোবাসার যে স্বীকৃতি বা যে অঙ্গীকার দিয়ে গেছেন, আমি এর উপরেই আমি থাকতে চাই, আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। সেলিমা রহমান বলেন রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুতই সম্পন্ন হবে, গোটা রাষ্ট্র সাক্ষী হবে সেই বিচারের। 2 এমপি জানান এই হত্যাকাণ্ডের মতো ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 17 বছরে যা করেছে আমরা 2 মাসে তার সম্পূর্ণ শেষ করতে পারব না। কাজেই মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি। সেই দায়িত্ব নিয়ে তারা খুব দ্রুত এর বিচার করবেন যাতে করে জনগণের আস্থা ফিরে আসে। রামিসার
এই হত্যাকাণ্ডের বিচার আপনি পাবেন। এই রামিসা হয়তো আমাদের কাছে ফিরে আসবে না, কিন্তু এই রামিসাকে কেন্দ্র করে আরো শত শত রামিসার জীবন রক্ষা পাবে। হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছেন বিভিন্ন শ্রেণী, পেশা, বয়সের মানুষ। শিশু নিরাপত্তা নিশ্চিত আর বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফেরাতে দ্রুত বিচারই এখন সবচেয়ে বড় প্রত্যাশা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে গ্রেফতার মনির হোসেন। পরে তাকে কারাগারে পাঠান আদালত। এর আগে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করে শিশুটির বাবা। এদিকে ভুক্তভোগী শিশুকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। চিকিৎসকরা বলছেন শিশুটি এখন শঙ্কামুক্ত। পরিচালক জানিয়েছেন শিশুটির ডিএনএ স্যাম্পল সংগ্রহের পর ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল বিকেলে চেয়ারম্যান ঘাট এলাকায় হয় এই ঘটনা। স্থানীয়দের অভিযোগ, শিশুটিকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণ করে ডেকোরেশন কর্মচারী। পরে স্থানীয়রা দোকান ঘেরাও করে। অভিযুক্ত যুবককে পুলিশ নিয়ে যেতে চাইলে বাধা দেয় স্থানীয়রা। এতে সংঘর্ষ বাধে এলাকাবাসীর সঙ্গে। এক পর্যায়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। কয়েক ঘন্টা সংঘর্ষে পুলিশ, সাংবাদিক সহ কমপক্ষে 15 জন আহত হন। পুলিশের কাজে বাধার ঘটনায় আটক 7 জনের বিরুদ্ধেও চলছে মামলার প্রস্তুতি। নারকীয় এই ঘটনায় জড়িত ডেকোরেশন দোকানের কর্মচারী মনিরের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান ভুক্তভোগীর স্বজনরা। সরকার পুঁজিবাজারের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। সে লক্ষ্যে আগামী 2 মাসের মধ্যে পুঁজিবাজারের বড় ধরনের সংস্কার আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খুরশিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে বাজেট বিষয়ক সেমিনারে তিনি একথা জানান। বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জ্বালানি নিরাপত্তায় সরকার আগামী 2 মাসের মধ্যে বিনিয়োগ বান্ধব সোলার এনার্জি পলিসি ঘোষণা করবে। সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের অর্থনৈতিক দর্শন এবং আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সেমিনারের আয়োজন করে পোস্ট নিউ মিডিয়া। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, সরকার শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার পরিকল্পনা করছে। এজন্য পুঁজিবাজারে রাজনৈতিক কোনো পদায়ন হতে দেওয়া হবে না। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে আগামী বাজেটে সরকার ক্রিয়েটিভ ইকোনমিক কনসেপ্ট গ্রহণ করছে বলে জানান অর্থমন্ত্রী। ফাইন্যান্সিয়াল সেক্টরে কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হবে না। দিস ইজ দ্য ডিসিশন, ইনক্লুডিং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ইউ হ্যাভ গুড পিপল ওয়ার্কিং দেয়ার, প্রফেশনাল পিপল ওয়ার্কিং দেয়ার, এবং যে সমস্ত ডিরেগুলেশন দরকার ক্যাপিটাল মার্কেটের জন্য, উইল হ্যাভ টু ডু এভরিথিং। কারণ হচ্ছে আমাকে ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে গ্রাজুয়েট করতে হবে। জ্বালানি নিরাপত্তা তৈরির জন্য আগামী মাসে বিনিয়োগ বান্ধব সোলার এনার্জি পলিসি প্রণয়নের কথা জানান জ্বালানি মন্ত্রী। আর বাণিজ্য মন্ত্রী জানান, বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসা সহজীকরণের জন্য সরকার বেশ কিছু উদ্যোগ নিচ্ছে। বিজনেস রেজিস্ট্রেশন প্রসেস, লাইসেন্সের প্রসেসটাকে ড্রাস্টিক্যালি কমিয়ে নিয়ে আসছে, এবং এই কমানোর ফিজিক্যাল রিফ্লেকশনটা পাবেন ঈদের পরে উইদিন 2 মান্থস টাইম। 17 বছরে ওই গভর্নমেন্ট কি করে গেছে সেটা আপনারা শুনবেন না, টাকা তাদের দিতে হবে আপনার। এই যে অনেকেই বলে যে এই পাওয়ার স্টেশনগুলো রিভিউ করা দরকার, রিভিউ করতে গেলে যে আমার সিস্টেমের মধ্যে চলে গেছে আর যদি আমার সাথে বদমাইশি করে, আমি তো ওই পজিশনে নাই ওর সাথে নেগোসিয়েট করার জন্য, কারণ ওদের হাতে চাবিকাঠি। এ সময় বক্তারা সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের বাজেট দর্শন নিয়ে স্মৃতিচারণ করেন। বলেন, বাংলাদেশের আধুনিক অর্থনীতির ভিত রচনা করেছেন তিনি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আজ ময়মনসিংহের ত্রিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালে উদ্বোধন করবেন 3 দিনব্যাপী অনুষ্ঠান ও নজরুল বইমেলার। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সাজ রব বিরাজ করছে ত্রিশাল জুড়ে। সরকারি নজরুল একাডেমি মাঠে জুড়ে চলছে ব্যস্ততা। বিশাল প্যান্ডেল নির্মাণ, মঞ্চ সাজানো সহ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সফরের শুরুতে বৈলর কানাহর ধরার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পরে যোগ দেবেন জাতীয় কবির জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠানে। সফরকে ঘিরে থাকছে রাজনৈতিক কর্মসূচিও। হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু বাড়ছেই। 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 11 জনের। এই অবস্থায় আতঙ্কিত না হয়ে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে শুক্রবার সকাল থেকেই রোগী ভর্তি চলছে। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছে 450-র বেশি রোগী। চিকিৎসকরা জানান, আক্রান্তদের বেশিরভাগ রোগী মারা যাচ্ছে নিউমোনিয়ায়। চিকিৎসক জানালেন, হামের প্রাদুর্ভাব কমেনি,
জটিলতা বাড়িয়েছে নিউমোনিয়া, তাই মৃত্যু ঠেকানো যাচ্ছে না। আসন্ন কোরবানির ঈদ ঘিরে বড় জমায়েত হবে দেশের বিভিন্ন স্থানে, তাই এই সময়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। 8 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 115 জনকে আসামি করা হয়েছে। এ সময় থানার সামনে বিক্ষোভ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। এর আগে দুপুরে জুমার নামাজ শেষে কিছু যুবক নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হামলা চালায়, নিক্ষেপ করা হয় ডিম। হামলার জন্য জেলা ছাত্রদলকে দায়ী করেন পাটোয়ারি, তবে অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল। নামাজ শেষে নেতাকর্মীদের নিয়ে মসজিদ থেকে বের হন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। কয়েক কদম যেতেই তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। মুহূর্তেই মানবঢাল হয়ে নাসির উদ্দিন পাটোয়ারিকে ঘিরে ধরে নিরাপত্তা দেয় স্থানীয় এনসিপি নেতাকর্মীরা। এ সময় এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মীকে মারধর করা হয়। আহত হন অন্তত 4 জন। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। নাসির উদ্দিন পাটোয়ারির দাবি, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। আমাদের আইনমন্ত্রী আসাদুজ্জামানের নেতৃত্বে আমরা মসজিদ থেকে বের হওয়ার পরে ছাত্রদলের হকি স্টিক দিয়ে আমাদের উপরে সশস্ত্র হামলা তারা করেছে এবং এটা নেতৃত্ব দিয়েছে এখানে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক। এবং আমরা মনে করি যে ডিরেক্টলি আইনমন্ত্রীর তত্ত্বাবধানে হয়েছে। তারা নিয়ে এসেছে আমাদেরকে মারার জন্য। আমাদের একজন হলো তাদের থেকে এটা উদ্ধার করেছে এবং এটা উদ্ধার করে এটা বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, তিনি সেখানে নামাজ পড়তে গিয়েছিলেন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকও হামলার বিষয়টি অস্বীকার করেছেন। এটা সম্পূর্ণ অসত্য। আমার নেতৃত্বে এখানে হামলা হয়নি। আমি এই মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলাম। আমি শুধু শুনেছি সোশ্যাল মাধ্যমে যে ওখানে নাসির উদ্দিন পাটোয়ারি নামাজ পড়বে বা একটা প্রোগ্রাম আছে ওদের, ছাত্রদলের সাথে জড়িত না ভাই। এই ঘটনায় এখনো গণমাধ্যমকে কোনো বক্তব্য দেয়নি পুলিশ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এদিকে ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলাকারীদের আজ রাতের মধ্যেই গ্রেফতার করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার বিকেলে প্রেস ক্লাবে বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেন, বলেন ছাত্রদল 24-এর আন্দোলনে মাঠে থাকলেও নীতি বিরোধী কিছু করলে মেনে নেওয়া হবে না। এই ঘটনায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ঝিনাইদহে পাটোয়ারির উপর হামলার জন্য স্থানীয় বিএনপি ও ছাত্রদলকে দায়ী করেন। এই ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেফতার এবং শাস্তি দাবি করেন তিনি। সভা শেষে নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে প্রেস ক্লাব থেকে কাকরাইলমুখী বিক্ষোভ মিছিল করে দলটি। ঝিনাইদহে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ঘোষণা দিয়েছিলেন যে আমাদের ঝিনাইদহের সহযোদ্ধাদের সাথে জুম্মার নামাজের পরে তিনি মতবিনিময় করবেন। তখন তার উপরে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা সন্ত্রাসী কায়দায় আক্রমণ চালায়। সেখানকার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের আহ্বায়করা সরাসরি সম্পৃক্ত ছিলেন। যদি সরকারি দল ভায়োলেন্স চায়, যদি তারা সেটাকেই একমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিতে চায়, তাহলে এটা যে আমাদের থেকে বেশি কেউ পারবে না। এটা 2024 সালের গণঅভ্যুত্থানে আমরা দেখি। সিলেটে ছিনতাইকারী ছুরিকাঘাতে প্রাণ গেছে এক র্যাব সদস্যের। দুপুরে কোতোয়ালি থানার সামনে এই ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে বাপ্পি নামের এক ছিনতাইকারীকে নগরীর কিন ব্রিজ এলাকা থেকে ধাওয়া দেয় পুলিশ। ধাওয়া খেয়ে ওই ছিনতাইকারী থানার উঠে পালানোর চেষ্টা করে। এই সময় সাদা পোশাকে থাকা র্যাব সদস্য কনস্টেবল ইমন আচার্য তাকে ধরার চেষ্টা করেন। এক পর্যায়ে বাপ্পি তাকে ছুরিকাঘাত করে। ইমনকে ওসমানী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে অভিযুক্ত বাপ্পিকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, ছিনতাই সহ নানা অভিযোগ রয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই লালমনিরহাটে বাংলাদেশ ভারত সীমান্তে খুঁটি স্থাপনের পর বিজিবির কঠোর প্রতিবাদের মুখে তা সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার সকালে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ঘটনা ঘটে। বিজিবি জানায় কাঁটাতারবিহীন এলাকায় জমি চিহ্নিত করতে খুঁটি স্থাপন শুরু করে বিএসএফ ও ভারতের গ্রামবাসী। বিষয়টি আগে অবগত না করায় এই ঘটনার প্রতিবাদ জানায় বিজিবি। পরে দুঃখ প্রকাশ করে খুঁটি সরিয়ে নেয় বিএসএফ। এদিকে ভোরের দিকে কলসির মুখ সীমান্তে ভারত থেকে একদল চোরা কারবারি দেশের অভ্যন্তরে প্রবেশ করতে গেলে ফাঁকা গুলি ছুড়েছে বিজিবি। পরে আবারও ভারতের অভ্যন্তরে চলে যায় চোরা কারবারিরা।
যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা এগিয়ে নিতে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRN নিশ্চিত করেছে এই তথ্য। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমিনি। সফরে আসিম মুনিরের সঙ্গে রয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভিও। পাকিস্তানের এক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, সফরকালে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন আসিম মুনির। তবে সফরের সময়কাল সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এ নিয়ে 2 দফা তেহরান সফর করেছেন তিনি। দর্শক, এ ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।